সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো সবাই কেমন আছো প্লিজ একটু কমেন্টে জানিও। আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, চারিদিকে রোদ ঝলমলে ওয়েদার ছিল, কিন্তু মাঝে দেখলাম একটু মেঘলা করেছে। তাই আমি সকাল সকাল একটু ওয়েদার ভালো দেখে কিছু জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম। দেখো আকাশটা পরিষ্কারই লাগছে। তারপর আমি একটুখানি গেছিলাম, যে জামা কাপড়গুলো যে কেচে দিয়েছিলাম শাশুড়ি মা সেগুলো সব ধুয়ে দিল, দিয়ে মেলে দিচ্ছিল। তখন আমি একটু দেখছিলাম যে গাছগুলোতে কেমন কি ফল এসেছে। তো দেখলাম ও টমেটো গাছে অল্প কয়েকটা টমেটো এসেছে। তারপর একটু ওই যে দেখলে মাটির উনুন, ওটা আমাদের পিঠে পুলির সময় পিঠে করা হয়েছিল। আর ওই যে ইনি আমার শাশুড়ি মা, কম বেশি তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, উনি জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। আর এই যে এটা হচ্ছে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে মুচি এসেছে, বাট ফল 2 বছর ধরে তেমন একটা হয় না। শুনেছি এরকম ফল আসে আর ফল চলেও যায়, পড়ে যায়, ফল হয় না। তো এবার দেখা যাক। আর এই যে আমার হাজব্যান্ড বাড়িতে ফসল বসাতে ভীষণভাবে ভালোবাসে, তাই পরিচর্যা করে ওই যে ফুলকপি গাছে ছোট ছোট ফুল ধরেছে। আর এগুলো হচ্ছে নয়নতারা গাছ। দিয়ে এইসব গাছপালা দেখতে দেখতে চলে গেছিলাম সকালবেলা রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে করেছিলাম সকালবেলা আলু পেঁপে মাখা, মুসুর ডাল, আর এদিকে করে নিয়েছিলাম ধনেপাতার বড়া। ধনেপাতাগুলো কুচু কুচু করে কেটে ওর মধ্যে বেসন, সামান্য কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ি, হলুদ, নুন, সামান্য কালো জিরে ও পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আমি মাখিনি, শাশুড়ি মা মেখেছিল। তারপর তেলে আমি ওটাকে একটু ফ্রাই করে নিয়েছিলাম। সকালবেলা এই খাওয়া দাওয়া হয়েছিল। আর সকালবেলা একটু সিম্পলের মধ্যে খাওয়া দাওয়া করতে বেশি ভালো লাগে বলো। তারপর এই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দুপুরে রান্না বান্না তড়িঘড়ি করে না শুরু করলেই নয়, কারণ ওয়েদারটা বড্ড খারাপ হয়ে যাচ্ছিল। দেখছিলাম মেঘলা মেঘলা করেছে, মনে হয় বৃষ্টি হতে পারে। তার জন্য খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে সেরে নিয়ে আমি চলে গেছিলাম দুপুরের সবজি রান্না বান্না করার জন্য। তো সকালের তো পেঁপে সিদ্ধ করাই হয়েছিল আর ডালও হয়েছিল। তাই আজকে নিয়ে এসেছিলো আমার শ্বশুরমশাই লোটে মাছ। লোটে মাছ না, সরি, ওটা ল্যাটা মাছ হবে। ল্যাটা মাছ এনেছে, আমি তো ল্যাটা মাছ খাই না, তার জন্য আমার জন্য বাটা মাছও এনেছে। তো উনি কী করছে, আমার শাশুড়িমা বললো তাহলে বাটা মাছের ঝোলটা আমি করে ফেলি, ল্যাটা মাছের ঝোলটা একটু পরে করা হবে। দিয়ে পেঁপে দিয়ে ল্যাটা মাছের ঝোল করবে বললো। ঝোল করার দরকার নেই, ওটা শুধু করা হোক আর বাটা মাছের ঝোল করা হোক। দিয়ে বাটা মাছটা ঝোল করেছে পেঁপে দিয়ে, আর হচ্ছে ল্যাটা মাছটা ঝাল করা হয়েছিল। আর এদিকে সয়াবিন আলুর তরকারি করা হয়েছিল, মুসুর ডাল করা হয়েছিল। এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। তারপর রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের শেষের দিকে হতে হতেই ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। সে কী অবস্থা! আমরা যেহেতু পুরনো বাড়িতে আছি, তা বৃষ্টির হলে খুবই প্রবলেম। চারিদিকে এত জল থই থই অবস্থা, সে আর কি বলবো। কিন্তু এরকম অসময়ে বৃষ্টি হলে বলুন, গাছপালারও ভীষণ ক্ষতি, ফল হতে হতে নষ্ট হয়ে যায়, তো আবার পড়ে যায়, মুকুল নষ্ট হয় এরকম অসময়ে বৃষ্টি হলে। তাই এই করে কাজকর্ম সেরে আমি একটু খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখছি 5:30 মতো বেজে গেছে। দিয়ে উঠলাম, উঠে মা সন্ধ্যা দিতে গেল। আমি সন্ধ্যে টন্ধে দিইনি, আমি ঘরের কাজকর্ম সেরে শাশুড়ি মা ভাজা নিমকি বানিয়েছিল, সেটাই 2-4টে খেতে খেতে একটু ফোন দেখছিলাম। আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর তারপরে আমার শ্বশুরমশাইয়ের জালের ব্যবসা আছে। আমার হাজব্যান্ড চাকরি করলেও শ্বশুরমশাইয়ের জালের ব্যবসা আছে। আর আমি যেহেতু বাড়িতে কম বেশি ফ্রি থাকি, তাই ওনার জালটা একটু বানানোর প্র্যাকটিস করছিলাম। তারপর 2-একটা জাল বোনার পর এগুলো আম পাড়তে এই জালগুলো লাগে। আমি এই শ্বশুরবাড়িতে এসে 2-4 দিনের মধ্যেই আমি এই জাল বোনাটা শিখে গেছিলাম। তো সেগুলোই সন্ধ্যাবেলা শাশুড়ি মার সাথে তাল মিলিয়ে করছিলাম। আমার হাজব্যান্ড তখনও বাড়ি আসেনি। তো এগুলো করতে করতেই আমাদের সন্ধ্যাটা পাস হয়ে গেল। তার মধ্যে টিফিনও করেছিলাম, সেটার দেখানো হয়নি। রাত্রিবেলা এই যে রুটি, সুজি আর দুধ করা হয়েছিল, আর এদিকে ছিল দুপুরের তরকারি। এই দিয়ে রাতে ডিনারটা সেরে ঘুমিয়ে পড়েছিলাম। ভিডিওটা কেমন